হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের কি নিলেন? লালন পালনের দায়িত্ব নিলেন। ওনাকে সামনে নিয়ে কি করলেন? দোয়া করলেন। দোয়ার কারণে আল্লাহ ওনাকে একজন কি দিয়েছেন? নেককার সন্তান দান করেছেন। ওই জিনিসটা সূরা মরিয়মের দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। ঠিক আছে রে হাফেজ কোরআন। আমার আল্লাহ বলেন প্রথমে কাফ বলেন না, কাফ, তারপরে কি বলেছেন? হা, তারপরে কি বলেছেন? ইয়া, তারপরে কি বলেছেন? আইন, তারপরে কি বলেছেন? সাদ। কয়টা বর্ণ বলেছেন? 1 2 3 4 5টা। এগুলো কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমার কাছে বলার তো যোগ্যতা নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন হুরুফুন মুকাত্তাআতুন। এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। সুবহানাল্লাহ বলেন না। এগুলোর অর্থ আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ আল্লাহ রাসূলই। এরকম হরফ আরো আছে কোরআনে বিভিন্ন সূরা, সূরা আলিফ, লাম, রা আছে না নাই? তারপরে তাহা, ইয়াসিন, হামিম, কাফ আছে না নাই? এরকম এরকম আছে। এগুলো হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল কি জানেন? ভালো জানেন। কিন্তু অনেকে ব্যাখ্যা করেন তাফসীরুল কোরআনের মধ্যে বলেন এই হরফে মুকাত্তাআত গুলো, এগুলোর অর্থ আল্লাহ জানে, রাসূল জানেন না। নাউজুবিল্লাহ বলেন না। অথচ জালালউদ্দিন সুয়ুতির মতো মুফাসসিরের, যার বাড়ি মিশরের সুয়ুতে যিনি দাফন হয়েছেন, যেই জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে চেতন অবস্থায় 75 বার দেখেছেন। এই সবসে গুম বিদওয়ালে মনজুর দুআ করনা जब वक्त नज़ाए दीदार अता करना। উনি বলেছেন না এ কাফ হা ইয়া আইন সাদ এগুলোর অর্থ আল্লাহও জানেন, আমার রাসূলও জানেন। যদি আমার রাসূল না জানেন তাহলে আমার নবীর উপর এই হরফগুলো অবতীর্ণ কেন করলেন? তাহলে বেকার হবে না? আল্লাহ কি অনর্থক বেফায়দা কথা বলে? আর বলে বেফায়দা কথা বলে, নিরর্থক কথা কোনদিন বলে না? বললে এগুলি ইয়াসিন আমার নবীকে কেন বললেন? তারপরে কি তোহা কেন বললেন? তাহলে এগুলো যদি আমার নবী না বুঝেন তাহলে ওনাকে কেন বললেন? তাহলে নিরর্থক অর্থ ছাড়া কথা আমার আল্লাহ বলেন, এগুলো থেকে পুত পবিত্র। তাহলে আমার নবী এগুলো বুঝেন। সুতরাং যারা সুন্নি আকীদার মুফাসসিরিনে কেরাম আছেন, এরা তাফসীর করেছেন। বতাকিদার যারা ব্যাখ্যা করতেছেন, এরা বলতেছেন বর্তমানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমাদের আহলে সুন্নাত জামাতের মতাদর্শের যারা মুফাসসিরিনে কেরাম আছেন, এরা তাফসীর করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল এগুলোর অর্থ ভালো জানেন। সুবহানাল্লাহ। জাকারিয়া ইসলামের আর্তনাদ শুনে আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমি তোমাকে একজন সুসন্তানের শুভ সংবাদ দিচ্ছি যার নাম আমি আল্লাহ নিজেই রাখলাম। ওনার নাম ইয়াহইয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে আমি কারো নাম ইয়াহইয়া রাখি নাই, শুধু তোমার ছেলের জন্য রাখলাম। মরিয়ম এটা আমি আল্লাহ রাখলাম, ইয়াহইয়া আমি আল্লাহ রাখলাম। সুতরাং নেককার সন্তানের জন্য দোয়া করা এটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত। ঠিক কি না আমার ভাইয়েরা? পরিশেষে বলতে পারি হযরত মরিয়ম আলাইহিস সালাম তাফসীরে খাজিনের মধ্যে আছে 13 বছর বয়সে, হযরত তাফসীরে খাজিনের মধ্যে আছে হযরত মরিয়ম আলাইহিস সালামের বয়স 12 বছর উনি হামেলা হয়েছেন। 12 বছর উনি গর্ভবতী হয়েছেন। যখন গর্ভবতী হয়েছেন
হযরতে মরিয়ম আলাইহিস সালাম 12 বছর বয়সে গর্ভবতী হলেন। উনি বাইতুল মুকাদ্দাসের বাইতে লাহাম, বাইতে এটাকে কিন্তু বলে বেতলহাম বলে। 13 বছর হামলা হলেন উনি বাইতুল মুকাদ্দাসের বাইতে লাহাম, লাম হাই হতিমি, বাইতে লাহাম উনি চলে গেলেন। উনি বাইতে লাহাম এলাকায় গেলেন, সেখানে একটা বিরাট জঙ্গল ছিল, খেজুর গাছের জঙ্গল বাগান। ওই খেজুর গাছগুলো সবগুলো মরা ছিল, এখানে কোনো পিছনে কাঁচা কোনো খেজুর গাছ ছিল না। উনি গর্ভবতী অবস্থায় গেলেন, সেখানে গিয়ে হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম উনি যখন একটু হাত লাগালেন, এভাবে হাত লাগালেন, হাত লাগার সাথে সাথে লাগিয়ে দেওয়ার সাথে পুরা বাগান গাছগুলো জীবিত হয়ে সবুজ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর সেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম কি হয়ে গেলেন, ভূমিষ্ঠ হলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে রমজানের শবে কদরের রাত্রিতে ওনাকে আসমানে তুলে নিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, এতটুকু থাক। হযরতের একটা হাদিস শরীফ মিশকাতের মধ্যে বুখারী মুসলিম আছে, লা ইয়ামুসুহু, হাদিসে পাকের মধ্যে আছে কোন নবজাতক সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, শয়তান তাকে কি মারে? আপনারা কি বলে? স্পর্শ করে। উত্তরবঙ্গে কি বলে? আমার তাহরিবে বলতে পারবো মনে হয়, কি গুতা মারে না গুতা মারে? এটা কি মারে? গুতা মারে, গুতা মারে, গুতা মারে। নবজাতক সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হাদিসে আছে শয়তান কি মারে? গুতা মারে। কিন্তু আমার নবী বলেন গায়রা মরিয়ম, মরিয়মকে কি করতে পারে নাই? শয়তান স্পর্শ করতে পারে নাই। ওয়া ইবনিহা, মরিয়মের কলিজার টুকরা ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারে নাই। কিন্তু আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি প্রথম খণ্ডের মধ্যে একটা রওয়ায়াত এনেছেন যে আমার নবী ইমামুল আম্বিয়া যখন মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার রাহিমে পাক থেকে যখন দুনিয়া তশরিফ এনেছিলেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? তখন পুরা দুনিয়া, পৃথিবী পুরা আলোকিত হয়ে গেছে নূরে, পুরা নূর আলোকিত হয়ে গেছে। তখন শয়তান বলতেছে আমরা একটা কাজ করি, এখন তো মুহাম্মদ দুনিয়া তশরিফ এনেছে, আমাদের ধর্ম তো তছনছ করে দেবে। এই কথা যখন বললেন, তখন শয়তান বলছে আমি একটু মুহাম্মদের কাছে গিয়ে উনাকে কি করব, এভাবে কুঠা দেব, উনাকে এভাবে আঙ্গুল দিয়ে আঘাত করব, উনার আকল যেন নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। কোরআনে পাকের 114টি সূরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কতগুলো মক্কি সূরা আর কতগুলো মাদানী সূরা। কোনগুলো মক্কি কোনগুলো মাদানী এগুলো বলে অনেক কিন্তু সময়ের দরকার আছে, এখানে কিন্তু কিছু এতরাজও আছে। যাক, এই মক্কি সূরার অন্তর্গত একটি সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। সূরা মারিয়াম এটা মক্কি সূরা, এটার আয়াত সংখ্যা 98। কত? সূরা মারিয়ামে আয়াত আছে কয়টা? আপনারা কি মনে দুঃখ নিচ্ছেন? বিষয় যেটা দিয়েছে সেটাই বলবে, এর বাইরে এক সুতাও বাড়াবো না ইনশাআল্লাহ। আয়াত আছে 98টি, 98 98টি আয়াত আছে। রুকু আছে 6টি। রুকু কয়টি? 6টি রুকু। ওখানে কালমা আছে, কলমা আছে, শব্দ আছে। 98টি আয়াতের মধ্যে 780টি। সুবহানাল্লাহ বলেন না। কয়টা? 780টি কালিমা। এই সূরা মারিয়াম একজন মহিলার নামে নামকরণ করা হয়েছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ওনার নামে এই সূরার নামকরণ। কোরআনে কারিমের মধ্যে আছে সূরাতুন নিসা, সূরাতুল আনকাবুত, সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরাতুর রহমান, আছে না নাই? এক এক সূরার এক এক নাম, এবং 114টি সূরার 114টি নাম কেন নামকরণ করা হয়েছে ওটার একটা কারণ আছে না নাই? এগুলো পড়লে আল ইতকান
ফি উলুমিল কুরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লিখিত কিতাব, যেটা কামেল ডিপার্টমেন্টে পড়ানো হয়, আমরা পড়েছি। তারপর উসুলুত তাফসীরের কিতাব পড়লে আপনারা বুঝতে পারবেন কোরআনে পাকের সূরাগুলো কি কারণে নামকরণ করা হয়েছে এক এক সূরা, এগুলো বিতফসিল আলোচনা আছে। আমি যেহেতু সংক্ষিপ্ত আকারে বলতে হবে, যেহেতু সময় কম। সূরা মরিয়ম একজন মহিলার নামে নামকরণ করে এই সূরাটি আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি নবী নয়, উনি কি একজন ওলিয়া ছিলেন। কি ছিলেন? আমি প্রথমে আপনাদেরকে হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবনীর উপর, জীবন আদর্শের উপর দুই একটা কথা বলবো, এবং আমাদের নারী জাতির জন্য সারা পৃথিবীতে যত মুসলমানদের নারী আছে, আমাদের মা বোনরা আছে, মহিলারা আছে, হযরত মরিয়ম আলাইহিস সালাম আলামের ভিতর হযরত মরিয়ম রহমাতুল্লাহি আলাইহা, ওনার জীবন আদর্শের ভিতরে, ওনার হায়াত জিন্দেগির ভিতরে আমাদের মা বোনদের জন্য, নারীদের জন্য অনেক কিছু শেখার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় হাজরিন, হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি ওলিয়া ছিলেন। উনি কি ছিলেন? ওলিয়া ছিলেন। ওনার আম্মা জান হুন্না, আর কেউ কেউ বলেছেন হান্না, কেউ বলেছেন কি, কেউ হার উপর ফেস পড়েছেন হুন্না বিনতে ফাকুস অথবা হান্না বিনতে ফাকুস। ওনার আম্মা জান উনি মানত করেছিলেন পৃথিবীতে এমন একজন নারী আছে, এমন একজন মহিলা আছে, যে মহিলার নাম স্বয়ং আল্লাহ কোরআন পাকে রেখেছেন। সুবহানাল্লাহ। যার নাম রেখেছেন কে? আল্লাহ নাম রেখেছেন এই মহিলার, হযরত মরিয়ম আলাইহিস সালামের। হযরতে হান্না বিনতে ফাকুস উনি মানত করলেন, এটা কোরআন পাকের মধ্যে বিস্তারিত আছে। উনি মানত করলেন আল্লাহর দরবারে, মাওলা আমার পেটে যদি একজন কি হয়, ছেলে সন্তান হয়, ওই ছেলেকে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে, তোমার ঘরের মধ্যে আমি ওনাকে কি করে দেব? খেদমতের জন্য আমি কুরবান করে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উনি আল্লাহর দরবারে মানত করলেন। নজরতু বলেছেন কোরআনে পাকে, ইন্নী নজরতু। হাফেজ কোরআনে কেন আছে না? হ্যাঁ, আমি একটু সহযোগিতা নেব, অনেক আয়াত আছে। মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান মানত করলেন, আল্লাহ আমার পেটে যদি একজন বাচ্চা হয়, ছেলে সন্তান হয়, ওনাকে আমি তোমার ঘরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আমি কি করে দেব? খেদমতের জন্য দিয়ে দেব। উনি মানত করলেন, ছেলে সন্তানের কথা বললেন মওলার দরবারে, কিন্তু উনার গর্ভে হয়েছেন কি মহিলা, ছেলে সন্তান হয় নাই। উনি একটু অনুতপ্ত হয়ে বললেন, আল্লাহ আমার তো আরজু ছিল যে আমি তো মানত করেছিলাম একজন ছেলে সন্তানের জন্য, আর তুমি আমাকে দিয়েছ কন্যা সন্তান। তখন আমার আল্লাহ দেরি করে নাই, আল্লাহ সাথে সাথে বললেন, হে হান্না তুমি চিন্তা করিও না, তুমি দুঃখিত হইও না, আমি তোমাকে যে কন্যা সন্তান দিলাম, যে মরিয়মকে আমি দিলাম, লাইসা যাকারু কাল উনসা, একজন পুরুষ এই মহিলার সমান হবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ এই মরিয়মের সমান সমতুল্য হবে না। আল্লাহর কুদরতের জুবানে যখন মরিয়মের শান মান ফজিলত আল্লাহ নিজে বর্ণনা করলেন, তখন মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান খুশি হলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। খুশি হলেন। এগুলো কোরআনে পাকেও আছে। এই আয়াতের মাতাহাত তাফসীরে কুরতুবী বলেন, আল জামিউ লি আহকামিল কুরআন, ইমাম কুরতুবী আল জামিউ লি আহকামিল কুরআন, যেটাকে ইমাম কুরতুবী লিখেছেন, যেটাকে সবাই তাফসীরে কুরতুবী বলেন, কারডুবান, আর বলেন তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি বলেন,
তাফসীরে রুহুল মানি শরীফ আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি বলেন, বিশেষ করে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রহমান তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে খাজান বলেন, তাফসীরে মাদারিক বলেন, তাফসীরে বাইজাবি বলেন, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি প্রায় তাফসীরের কিতাব খুলে দেখেন, তাফসীরে নঈমি খুলে দেখেন, আপনারা ওখানে দেখবেন যে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে যখন আম্মা জান খুশি হয়ে যখন ছেলে সন্তান না হয়ে মেয়ে সন্তান হলেন, তখন আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের আম্মা জানকে সান্ত্বনা দিলেন, একজন পুরুষ এই মহিলার সমতুল্য হবে না, তুমি দুঃখিত হইও না হে হান্না। তখন তিনি নিজের মেয়েকে মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে দেওয়ার জন্য চিন্তা করলেন, ইচ্ছা পোষণ করলেন, কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আমার এই মহিলাকে সেখানে কে দেখাশোনা করবে? সুবহানাল্লাহ। আমি বাইতুল মুকাদ্দাসে রেখে দেব, ঠিক আছে, এই মহিলা কি করবে ওখানে? ওনার সেবা যত্ন কে নেবে? এখন কোরআনে পাকে হযরতে মরিয়ম আলাইহিস সালামের শান ও মান বয়ান হয়েছে। এখন ওনার নাম আল্লাহ রেখেছেন মরিয়ম। মরিয়মের অর্থ কি? এগুলো অনেক কথা আছে। ওনাকে দিতে গেলেন, সবাই বলতেছে, কেউ বলতেছেন বাইতুল মুকাদ্দাসের প্রতিবেশী আল্লাহর ঘরের, কেউ বলতেছেন আমি রাখবো, কেউ বলতেছেন আমি রাখবো, কেউ বলতেছেন আমি দেখবো। হযরতে যাকারিয়া আলাইহিস সালাম, যিনি হযরত মরিয়ম আলাইহিস সালামের খালার জামাই, সুবহানাল্লাহ বলেন। কার জামাই বলেছিলাম আমি আপনাদেরকে? মুখতসরে হযরত মরিয়ম আলাইহিস সালামের হায়াত জিন্দেগির উপর, ফজিলতের উপর কোরআন হাদিসের আলোকে দুই একটি কথা বলে সূরা মরিয়মের প্রথম আয়াত থেকে প্রায় 7-8টি আয়াতের বিশ্লেষণ, কিছু তাফসীর তাহকিক আমার ক্ষুদ্র জুবান দিয়ে বলার চেষ্টা করব। তাফসীর করার যোগ্যতা তো আমাদের নেই, আমরা তো নকাল। আসল তাফসীর তো করেছেন জালালউদ্দিন সুয়ুতী, সুবহানাল্লাহ। আসল তাফসীর তো করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আসল তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন। আল্লাহর পরে যিনি 30 পারা কোরআনকে ভালো করে যিনি বুঝেছেন, আল্লাহর কোরআনকে যিনি ভালো করে বুঝেছেন, মুফাসসিরে আউয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আসল তাফসীরকার। আমার নবীর চেয়ে বড় মুফাসসিরে কোরআন আর আছে? নাই। সুতরাং মুফাসসিরিনে কেরাম, আমি সবগুলো এক জায়গায় আনলে অনেক সময় লাগবে, এতটুকু বলি। ওখানে কেউ বলতেছে মরিয়মকে যখন ওখানে রেখে আসলেন, কোথায় বলেন না, বাইতুল মুকাদ্দাসে রেখে আসলেন। কেউ বলতেছেন আমি লালন পালন করব, কেউ বলতেছেন আমি রাখবো। কিন্তু যাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের কিসের জামাই বলেছিলাম? খালার জামাই। খালার জামাই খালাব্বা বের কি হতে খালাব্বা। তখন তিনি বললেন যে আমি উনাকে লালন পালন করব। সেই সময় বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করতেন, সেই মসজিদের দায়িত্ব পালন করতেন হযরত যাকারিয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। যেহেতু উনার কি লাগে? বাগিনী লাগে না, উনার ভাগিনী লাগে। এই কারণে আমার অধিকার আছে আমি লালন পালন করব না। ওরা বলছে এটা হবে না, আমি আত্মীয়তার কারণে স্বজন প্রীতি দেখি মরিয়মের লালন পালনের দায়িত্ব আপনি নিতে পারবেন না, খালাব্বা হয়ে আপনি নিতে পারবেন না। তো কি করব? তাফসীর কিতাবে লেখছে আমরা একটা লটারির মতো একটা জিনিস করব। সেটা কি রকম জানেন? যে আমরা আপন আপন কলম আমরা সাগরে নিক্ষেপ করব পানিতে, যার কলম ডুবে যাবে না, যার কলম পানিতে ডুবে যাবে না, পানির উপর ভেসে চলে যাবে, তিনি মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করবেন, দেখাশোনা করবেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নাই, হযরতে যাকারিয়া আলাইহিস সালাম উনিও কলম বের করলেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের অধিবাসীদের মধ্যে যিনি জ্ঞানী গুণী যারা আছেন, মান্যগণ্য ব্যক্তি, এরাও কলম বের করলেন। সবাই কলম পানির মধ্যে নিক্ষেপ করলেন, সবার কলম পানিতে ডুবে গেল। কিন্তু
হযরত জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহর নবী জাকারিয়া ইসলামের কলম পানিতে ডুবে নাই, এসপি পুড়ের মতো পানির উপর চলে গেছে। আমি জোর করে মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব আমি নিজে নেব না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। এক প্রকার পানিতে যখন কলম নিক্ষেপ করলেন, হযরত জাকারিয়া ইসলামের কলম পানির উপর দৌড় দিলেন। সবাই বুঝে গেছে যে মরিয়মের লালন পালনের সেবা যত্নের দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিস সালাম নেবেন। সুবহানাল্লাহ বলেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের দেখাশোনা করতেছে। ওনাকে বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মসজিদ আকসার এক পাশে হুজরা শরীফ আছে না নাই? জাকারিয়া ইসলামের হুজরার ভিতরে দোলনার মধ্যে রাখলেন। জাকারিয়া আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে সকালে চলে গেলে দোলনা যখন কি করে দিলেন, সকালবেলা দোলনা যেটা ছিল বিবি মরিয়মের, ওটা ছোটবেলায় মরিয়ম আলাইহিস সালামকে এভাবে নাড়াচাড়া করে একবার দিয়ে গেলে, একবার নাড়াচাড়া করে চলে গেলে, নাড়া দিয়ে চলে গেলে, সকালে চলে গেলে জাকারিয়া ইসলাম মসজিদ থেকে বের হয়ে যোহরের সময় আসা পর্যন্ত ওই দোলনা কি করতে থাকতো, নাড়াচাড়া করতে থাকতো। ফেরেশতারা ওই দোলনা এদিক ওদিক নাড়া দিতেন। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম ওনাকে তো মোহাব্বত করতেন। হযরত জাকারিয়া সব চলে গেলে লালন পালনের দায়িত্ব নিলেন। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 বিবি মরিয়ম যখন একটু উঠে বসে গেলেন, একটু নাড়াচাড়া করার কি হয়ে গেছে, উনি একটু বড় হলেন। দেখতেছেন একদিন এসে জাকারিয়া আলাইহিস সালাম ওখানে ঢুকে দেখলেন ওনার দোলনার মধ্যে দেখা যাচ্ছে বেমৌসুমি ফল ফ্রুট। কি মৌসুমি বলছিলাম? বেমৌসুমি বুঝেননি? মৌসুম ওয়ারিসে ফ্রুট গুলো কি করা যায় না, পাওয়া যায় না, এমন ফল ফ্রুট ওই দোলনার মধ্যে দেখলে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। মাওলা, এই ফল ফ্রুট এই সিজনের মধ্যে তো পাওয়া যায় না, এগুলো কোত্থেকে আসলো? উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি হঠাৎ দেরি না করে মরিয়ম আলাইহিস সালামকে বললেন, হে মরিয়ম, এগুলো কোত্থেকে এসেছে? সুবহানাল্লাহ বলেন না। এগুলো কোত্থেকে এসেছে মরিয়ম, আমাকে একটু বলেন, এগুলো কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? উনি আশ্চর্য হয়ে গেলেন যে এগুলো কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একবার দুইবার তোনা থেকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, এগুলো তো কোত্থেকে এসেছে? তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে খালাব্বা, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাত থেকে আল্লাহ আমার জন্য স্পেশাল পাঠিয়েছেন এই মৌসুমি ফল ফ্রুট। তখন জাকারিয়া ইসলাম একটা দীর্ঘ শ্বাস নিলেন। দীর্ঘ কি নিলেন? একটা শ্বাস নিলেন। কারণ ওই সময় তাফসীরের কিতাবের মধ্যে আছে, আমি একটা বলে দিই, ক্বালাল মুফাসসিরুন কানা ক্বাদ বালাগা মিআতান ওয়া 20 সানাতান। ওই সময় জাকারিয়া ইসলামের বয়স ছিল 120 বছর। কয় বছর? একটু কথা বলো না, কয় বছর? হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স ছিল ওই সময় কয় বছর? 120 বছর। আর ওয়ামরাতুহুম, আর ওনার বিবি জান, কার? হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিবি জান, ওনার বয়স ছিল 98 বছর। কয় বছর? একটু বলেন না, কয় বছর? 98 বছর, 98, 98 বছর বয়স কার ছিল? হযরত জাকারিয়া ইসলামের বিবির। আর ওনার বয়স ছিল কয় বছর? 120। বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আসেনি? একটু বলেন না, কোনো সম্ভাবনা আছে? এখন জাকারিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হল, আল্লাহ তুমি যে মরিয়মকে বেমৌসুমি কি দিতে পারো,
যে সময় যে ফ্রুট পাওয়া যায় না, আনসিজনের ফ্রুট তুমি দিতে পারো। তুমি চাইলেও তো আমাকে আনসিজনের মধ্যে, এখন তো আমার বয়স হওয়ার কি নয়, সময় নাই, 120 বছর। আমার বিবি তো বন্যা হয়ে গেছে, বন্যা চিনেননি? আর সিটিংয়ে বাসা হদে বাজা বাজা কি হদে বাজো গিয়ে হদের বাচ্চা ইচ্ছা নর আয়েসা আয়েসা মানে বুঝছো না, নৈরাশিকীদের বাচ্চা ইচ্ছা আর হইতো না। উনি চিন্তা করলেন, আল্লাহ তুমি আনসিজনের ফল ফ্রুট যেখানে তুমি মরিয়মকে দিতে পারো। আমার বিবি 98 বছর বয়স, আমার 120 বছর বয়স, আমি জকরিয়া ইসলামের কোন ছেলে সন্তান আমাদের হয় নাই। আল্লাহ তুমি চাইলি এই বিবি মরিয়মের উসিলায় আমাকেও একজন নেককার সন্তান দিতে পারো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি চাইলে আমাকে একটা নেককার সন্তান দিতে পারো, এটা কোনো তোমার খজিনার মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ তুমি চাইলে আমাকে একটা নেককার সন্তান দিতে পারো। জকরিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মকে সামনে নিয়ে দোয়া করলেন। এখান থেকে একটা মশলা বলে দি, বিবি মরিয়মকে সামনে নিয়ে যখন দোয়া করলেন, মরিয়ম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর ওলিয়া। উনি কি ছিলেন? আল্লাহর ওলিয়া ছিলেন। উনি তো আল্লাহর ওলিয়া ছিলেন। মনে রাখবেন, কোন মহিলা নবী হতে পারে না, কোন মহিলা নবী হতে। আপনারা সবাই চলে আসুন, বসে যান। আমার ভাই আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, দাওয়াতি মানে বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, একটু নারা দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে। দোকানপাটে না বসে মেহরবানি করে প্যান্ডেলের ভিতর চলে আসুন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান বক্তা, প্রধান আলোচক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই, উনি তশরিফ এনেছেন। কিছুক্ষণ পরে উনি চলে আসবেন, মঞ্চ তশরিফ আনবেন। আপনারা কাল বিলম্ব না করে সবাই চলে আসুন। উনি আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি চালিয়ে যাব যতটুকু পারি। একটু দুরূদ শরীফ পড়ি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। একটু মোহাব্বতের আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। बारगा जिसने कहा ताना बशरुल उसने मंगानी भी कहा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, क्या शान अहमदी का चमन में ज़ुहूर है। हरी गुल में हरी सजरी में मुहम्मदी का नाम है। हरी गुल में हरी सजरी में मुहम्मदी का नाम है। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है। सलातुल या रसूलुल्लाह अलैकुम। যাই হোক, আমি বলছিলাম বিবি মরিয়মকে সামনে নিয়ে কে দোয়া করেছেন? একটু বলেন না, কে দোয়া করেছেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমিও কি হয়ে গেছি, বৃদ্ধ বয়স, আমার বিবি জানো কি হয়ে গেছে, 98 বছর বয়স, বাচ্চা হওয়ার কিনা কোনো সম্ভাবনা
আল্লাহ তুমি এই মরিয়ম রসুলাই, আল্লাহ তুমি আমাকে একটা কৃতান্ত করো সন্তান। এই দোয়া করার সাথে সাথে আল্লাহর দেরি করে নাই, হযরতে যাকরিয়া আলাইহিস সালামকে একজন নেককার সন্তানের শুভ সংবাদ দিলেন। সুবহানাল্লাহ। যাকরিয়া আলাইহিস সালাম তুমি যেমন নবী, তোমার ছেলেও নবী। এই জন্য আমি এর এদিকে যাচ্ছি না, লাস্টে বিবি মরিয়মের উপর কিছু শিক্ষণীয় বিষয় বলতে গিয়ে, ওনার জীবন আদর্শ থেকে কিছু মা বোনদের জন্য শিক্ষণীয় বিষয়ের কথা বলতে গিয়ে আমি ইনশাআল্লাহ ওগুলো টানবো। এখন সূরা মরিয়মের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত আমি তেলাওয়াত করে এই আয়াতের মাতাহাত কিছু তাফসীরের ইবারত আপনাদের সামনে তুলে ধরছি। সবাই শুনতে রাজি আছেন তো? খেয়াল করেন আমি কতটুকু গিয়েছি আপনাদের মনে আছে? এই আয়াতের দ্বিতীয় আয়াতের অর্থগুলো বুঝাবার জন্য সূরা মরিয়মের এই সূরা মরিয়মের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই আয়াতগুলো বুঝাবার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে এই ঘটনাটি বললাম। কথা বুঝাতে পারছি? এবার আসেন হযরতে যাকরিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের কি নিলেন? লালন পালনের দায়িত্ব নিলেন। ওনাকে সামনে নিয়ে কি করলেন? দোয়া করলেন। দোয়ার কারণে আল্লাহ ওনাকে একজন কি দিয়েছেন? নেককার সন্তান দান করেছেন। ওই জিনিসটা সূরা মরিয়মের দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাফ হা ইয়া আইন সাদ। ঠিক আছে রে হাফেজ কোরআন। আমার আল্লাহ বলেন প্রথমে কাফ বলেন না, কাফ, তারপরে কি বলেছেন? হা, তারপরে কি বলেছেন? ইয়া, তারপরে কি বলেছেন? আইন, তারপরে কি বলেছেন? সাদ। কয়টা বর্ণ বলেছেন? 1 2 3 4 5টা। এগুলো কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমার কাছে বলার তো যোগ্যতা নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন হুরুফুন মুকাত্তাআতুন। এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। সুবহানাল্লাহ বলেন না। এগুলোর অর্থ আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ আল্লাহ রাসূলই এরকম হরফ আরো আছে কোরআনে বিভিন্ন সূরা, সূরা আলিফ, লাম, রা আছে না নাই? তারপরে তাহা, ইয়াসিন, হামিম, কাফ আছে না নাই? এরকম আছে। এগুলো হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলে কি জানেন? ভালো জানেন। কিন্তু অনেকে ব্যাখ্যা করেন তাফসীরুল কোরআনের মধ্যে বলেন এই হরফে মুকাত্তাআত গুলো এগুলোর অর্থ আল্লাহ জানে, রাসূল জানেন না। নাউজুবিল্লাহ বলেন না। অথচ জালালউদ্দিন সুয়ুতির মতো মুফাসসিরের, যার বাড়ি মিশরের সুয়ুতি, যিনি দাফন হয়েছেন, যে জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে চেতন অবস্থায় 75 বার দেখেছেন। এই সবসে গুম বিদওয়ালে মনজুর দুয়া করনা जब वक्त नज़ाए दीदार अता करना। উনি বলেছেন না এ কাফ হা ইয়া আইন সাদ এগুলোর অর্থ আল্লাহও জানেন, আমার রাসূলও জানেন। যদি আমার রাসূল না জানেন তাহলে আমার নবীর উপর এই হরফগুলো অবতীর্ণ কেন করলেন? তাহলে বেকার হবে না? আল্লাহ কি অনর্থক বেফায়দা কথা বলে? আর বলে বেফায়দা কথা বলে, নিরর্থক কথা কোনদিন বলে না? বললে এগুলো ইয়াসিন আমার নবীকে কেন বললেন? তারপরে কি তোহা কেন বললেন? তাহলে এগুলো যদি আমার নবী না বুঝেন তাহলে ওনাকে কেন বললেন?
তাহলে নিরর্থক অর্থ ছাড়া কথা আমার আল্লাহ বলেন, এগুলো থেকে পুত পবিত্র। তাহলে আমার নবী এগুলো বুঝেন। সুতরাং যারা সুন্নি আকীদার মুফাসসিরিন কেরাম আছেন, এরা তাফসীর করেছেন। বতাকিদার যারা ব্যাখ্যা করতেছেন, এরা বলতেছেন বর্তমানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমাদের আহলে সুন্নাত জামাতের মতাদর্শের যারা মুফাসসিরিন কেরাম আছেন, এরা তাফসীর করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল এগুলোর অর্থ ভালো জানে। সুবহানাল্লাহ। আপনারাও সেটার উপর একমত আছেননি সবাই? আল্লাহ সময় যার গদি না আর দিয়ার ইনে পারিবেন, সময় কম তো। যাই হোক, আমি কি বুঝাতে চাইছিলাম, এগুলো কেন বলেছেন আলা এজাজিল কোরআন। কোরআন কারীম 30 পারা কোরআন, এটা মুজিজাতুন মিন মুজিজাত রাসূলিল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মুজিজাকে অনেক ভাগে ভাগ করেছেন। মুজিজা কাকে বলে? যে অলৌকিক ঘটনাবলী দেখলে, যেগুলো নবীদের হাত থেকে প্রকাশিত হয়, যেগুলো আল্লাহর মখলুকাত দেখে ইনসানের দিল দিমাগ আকল কি হয়ে যায়, হায়রান, দুর্বল হয়ে যায়, সেগুলোকে বলা হয় মুজিজা। মুজিজার আকসামের মধ্যে একটা প্রকার আছে মুজিজায়ে ওয়াক্তি, যে মুজিজাগুলো আমার নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরামরা চোখে দেখেছেন। চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, ডুবে যাওয়া সূর্যকে মৌলা আলীর জন্য আসরের নামাজ পড়ার জন্য আমার নবী ইশারা করে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এগুলো আমার নবীর মুজিজা নয় কি? এগুলো আমার নবীর মুজিজায়ে ওয়াক্তি, আমার নবীর পিরিয়ডে নবী দুনিয়া তাসিল দিয়ে বলে দেখি আর নবীর মুজিজাই। আর কদিন নবীর মুজিজা আছে মুজিজায়ে দাইমি, যেগুলো কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা স্থায়ী থাকবে, বন্ধ হবে না। তন্মধ্যে কোরআনে পাকের 30 পারা কোরআনের প্রতিটি আয়াতে কারিমা আমার নবীর মুজিজায়ে দাইমি। সুবহানাল্লাহ বলবেন না একটু? আরে স্বয়ং আমার নবীর গোটা জাত মুস্তাফার নামে মুজিজা। এবার আসেন, কাফ হা ইয়া আইন সাওয়াতের অর্থ আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন, এগুলো হরফে মুকাত্তাআত। এরপর দ্বিতীয় আয়াতে কি বলছে আল্লাহ? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সুবহানাল্লাহ বলেন। এটার অর্থ কি? হাযা যিকরু রাহমাতি রাব্বিকা লিআবদিহি যাকারিয়া নাকুসু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে পাকে বলছেন দ্বিতীয় নম্বর আয়াতে, যিকরু রাহমাতি রাব্বিকা, যিকরু রাহমাতি রাব্বিকা, হে রাসূল আপনার রবের এই রহমতের জিকির, আপনার রবের এই রহমতের জিকির। হাযা যিকরু রাহমাত রাব্বিকা, এহা আপনার রবের রহমতের জিকির। রহমতের জিকির, আপনার রবের রহমতের জিকির কার জন্য? লিআবদিহি। এখানে তাফসীরে আছে লিআবদিহি, এখানে আছে রহমাত রাব্বিকা আবদাহু যাকারিয়া। এবার তবে লিআবদিহি যাকারিয়া। হে রাসূল এটা হচ্ছে আপনার রবের রহমতের জিকির, যেটা নিজের বান্দা যাকারিয়া আলাইহিস সালামের জন্য। আপনার রবের রহমতের জিকির কার জন্য? নিজের বান্দা যাকারিয়া আলাইহিস সালামের জন্য। ওনার জন্য, ওনাকে যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বড় কি করেছেন? রহমত করেছেন, বড় দয়া করেছেন। কি দয়া করেছেন? এবার আসেন তৃতীয় আয়াতে, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। সুবহানাল্লাহ। কখন? আপনার রবের রহমতের জিকির এটা কার জন্য? নিজের বান্দা যাকারিয়া আলাইহিস সালামের জন্য। যে সময় যাকারিয়া আলাইহিস সালাম আপন কবুর কাছে ডাক দিয়েছিল, কি দিয়েছিল? মোনাজাত করেছিল। আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন,
আল্লাহর কাছে কি করেছেন? ফরিয়াদ করেছেন। কি রকম? হিনা নাজা রাব্বাহু ওয়া দাআহু বিসাউতিন খাফিন। যাকরিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিম্ন স্বরে, কি স্বরে? একটু বলেন। নাদাআন খাফিয়ান। খাফিয়া মানে নিম্ন স্বর। এখানে একটা মসলা। যাকরিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে দোয়া করেছেন, সেই দোয়ার কথা আল্লাহ এখানে কি করেছেন? সূরা মরিয়মের কয় নম্বর আয়াতে? 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যাকরিয়া আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছেন, গলার আওয়াজ ওরে কি গড়িয়ে নেই, একেবারে সুড়ো গলায় কি করেছেন? আমাকে ডাক দিয়েছেন। একটা প্রশ্ন আপনারা বলতে পারেন, বড় করে দোয়া করলে অসুবিধা কি, ছোট করে কেন বললেন? এটার একটা অর্থ আছে। কারণ উনি নিম্ন স্বরে দোয়া করলেন এই কারণে। ক্বালাল মুফাসসিরুন, মুফাসসিরিন কেরাম বলেছেন, লিআন্নাল ইখফা ফি দুআই আদখালু ফিল ইখলাস। কেউ যদি গোপন আস্তে আস্তে দোয়া করে, সেখানে ইখলাসিয়ত ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন না? ইখলাস বেশি দেখ। ওয়া আবআদু মিনার রিয়া, রিয়া ও লৌকিকতাও থাকে না। এক। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কেরাম কি রকম? হযরত যাকরিয়া আলাইহিস সালাম উনি আস্তে আস্তে কেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়ান, উনি আস্তে আস্তে কেন দোয়া করলেন? ওটার আর একটা কারণ লিখেছেন। আস্তে দোয়া করেছেন এই কারণে, কারণ উনি একটু দুর্বল ছিলেন। উনি কি ছিলেন? উনি একটু অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে দোয়া করেছেন কিভাবে একটু বলেন না? দোয়া করেছেন আস্তে আস্তে। তো দোয়া করিয়ে দেয় কি হইল? কালাম হযরত যাকরিয়া আলাইহিস সালাম বললেন, ডাক দিয়ে আল্লাহকে আস্তে আস্তে বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা। সুবহানাল্লাহ। যাকরিয়া আলাইহিস সালাম বললেন, সূরা মরিয়মের 4 নম্বর আয়াত, 4 নম্বর আয়াতে তিনি কি বললেন? ইয়া রব, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমি যাকরিয়া নবীর হাড্ডি দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার হাড্ডি। আমি কে ভাইজানকে চিনলাম না, যে কি নাম? মোহাম্মদ আনিসুর রহমান। হ্যাঁ, বাসকালী বাড়ি। আমাদের মধ্যে অতিথি হিসেবে এসেছেন মোহাম্মদ আনিসুল ইসলাম। আল্লাহ তার উপস্থিতি কবুল করুক, আমিন বলেন। আরো যারা যারা প্রত্যেকের উপস্থিতি কবুল করুক, আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যাই হোক, আমি কোরআনে পাকের আয়াতের দিকে চলে যাই। আমি বলেছিলাম সূরা মরিয়মের মধ্যে কয়টা আয়াত আছে? 98টি আয়াত। কয় আয়াত? 98টি আয়াতের গোটা সূরার তাফসীর কি এখন সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। আমি 4, 5, 6টা আয়াতের মোটামুটি 8টা পর্যন্ত আপনাদের কাছে বলতে পারি কিনা দেখি। এখন চলতেছে কয় নাম্বার আয়াতের কথা বললাম? 4 নম্বরে বলেন, আয় আল্লাহ, আমি যাকরিয়া আলাইহিস সালাম, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। আমার হাড্ডি কি হয়ে গেছে? কারণ ওনার বয়স ছিল কয় বছর? 100 কয় বছর? 20 বছর। নিজের বিবির বয়স হচ্ছে কয় বছর? 98 বছর। আমি তো দুর্বল হয়ে গেছে আমার হাড্ডি। ওয়াশতাআলার রাসু শাইবা, আর আমার মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি যাকরিয়া আলাইহিস সালামের চুলগুলো সাদা হয়ে গেছে। আমি তো একেবারে কি হয়ে গেছি? বৃদ্ধ হয়ে গেছি, শেখা ফানি হয়ে গেছি। আমার তো গায়ে কোনো কিনার শক্তি, আমি দুর্বল হয়ে গেছি। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। যাকরিয়া ইসলামের আর্তনা শুনে আল্লাহ বলেছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমি তোমাকে একজন সুসন্তানের শুভ সংবাদ দিচ্ছি, যার নাম আমি আল্লাহ নিজেই রাখলাম। ওনার নাম ইয়াহয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে আমি কারো নাম ইয়াহয়া রাখি নাই, শুধু তোমার ছেলের জন্য রাখলাম। মরিয়ম এটা আমি আল্লাহ রাখলাম, ইয়াহয়া আমি আল্লাহ রাখলাম। সুতরাং নেককার সন্তানের জন্য দোয়া করা এটা হযরত যাকরিয়া আলাইহিস সালামের সুন্নাত।
ঠিক কিনা আমার ভাইয়েরা? পরিশেষে বলতে পারি হযরতে মরিয়ম আলাইহিস সালাম তাফসীরে খাজিনের মধ্যে আছে 13 বছর বয়সে, হযরতে তাফসীরে খাজিনের মধ্যে আছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের বয়স 12 বছর উনি হামেলা হয়েছেন, 12 বছর উনি গর্ভবতী হয়েছেন। যখন গর্ভবতী হয়েছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম 12 বছর বয়সে গর্ভবতী হলেন। উনি বাইতুল মুকাদ্দাসের বাইতে লাহাম, বাইতে এটাকে কিন্তু বলে বেতলহাম বলে, 13 বছর হামলা হলেন উনি বাইতুল মুকাদ্দাসের বাইতে লাহাম, লাম হাই হতিমি বাইতে লাহাম উনি চলে গেলেন। উনি বাইতে লাহাম এলাকায় গেলেন, সেখানে একটা বিরাট জঙ্গল ছিল, খেজুর গাছের জঙ্গল বাগান। ওই খেজুর গাছগুলো সবগুলো মরা ছিল, এখানে কোনো পিছনে কাঁচা কোনো খেজুর গাছ ছিল না। উনি গর্ভবতী অবস্থায় গেলেন, সেখানে গিয়ে হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম উনি যখন একটু হাত নাগালেন, এভাবে হাত লাগালেন, হাত লাগার সাথে সাথে লাগিয়ে দেওয়ার সাথে পুরা বাগান গাছগুলো জীবিত হয়ে সবুজ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর সেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম কি হয়ে গেলেন? ভূমিষ্ঠ হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে রমজানের শবে কদরের রাত্রিতে ওনাকে আসমানে তুলে নিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, এতটুকু থাক। হযরতের একটা হাদিস শরীফ মিশকাতের মধ্যে বুখারী মুসলিম আছে, লা ইয়ামুসুহু, হাদিসে পাকের মধ্যে আছে কোন নবজাতক সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় শয়তান তাকে কি মারে? আপনারা কি বলে? স্পর্শ করে। উত্তরবঙ্গে কি বলে? আমার তাহরিবে বলতে পারবো মনে হয়, কি গুতা মারে না গুতা মারে? এটা কি মারে? গুতা মারে, গুতা মারে, গুতা মারে। নবজাতক সন্তান যখন ভূমিষ্ঠ হয় হাদিসে আছে শয়তান কি মারে? গুতা মারে। কিন্তু আমার নবী বলেন গায়রা মরিয়ম, মরিয়মকে কি করতে পারে নাই? শয়তান স্পর্শ করতে পারে নাই। ওয়া ইবনিহা, মরিয়মের কলিজার টুকরা ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারে নাই। কিন্তু আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি প্রথম খণ্ডের মধ্যে একটা রওয়ায়াত এনেছেন যে আমার নবী ইমামুল আম্বিয়া যখন মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার রাহিমে পাক থেকে যখন দুনিয়া তশরিফ এনেছিলেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? তখন পুরা দুনিয়া পৃথিবী কুড়া আলোকিত হয়ে গেছে নূরে, পুরা নূর আলোকিত হয়ে গেছে। তখন শয়তান বলতেছে আমরা একটা কাজ করি, এখন তো মুহাম্মদ দুনিয়া তশরিফ এনেছে, আমাদের ধর্ম তো তছনছ করে দেবে। এই কথা যখন বললেন তখন শয়তান বলছে আমি একটু মুহাম্মদের কাছে গিয়ে উনাকে কি করব? এভাবে কুঁথা দেব, উনাকে এভাবে আঙ্গুল দিয়ে আঘাত করব, উনার আকল যেন নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। উনি যখন আসলেন